আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়াবী নানান রকমের বিপদ আপদ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থ রেখে ঈমানের সাথে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কাতারে কবুল করেছেন, এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানাইছেন। এই মানুষ ঈমান এর বলে মানুষ, ঈমান না থাকলে হাতে পায়ে মানুষ হলেও প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার দরবারে মূল্যহীন মানুষ। এবং ঈমান আনার পরেও যারা অন্তরে আল্লাহ তাআলাকে খাঁটি হিসাবে বিশ্বাস করে নাই, তাওহীদের ভিতরে যাদের সমস্যা আছে, কোরআনুল কারীমের ভাষায়, হাদিসের ভাষায় এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয়? মুনাফিক। মুনাফিকের শাব্দিক অর্থ হচ্ছে মুখে এক অন্তরে আরেক, মুখে এক অন্তরে আরেক। ঈমান এটা দুইটি জিনিসের নাম। কয় জিনিসের নাম ভাই বলেন? দুই জিনিসের নাম। একটা হলো মুখের জবান উচ্চারণ করা, দ্বিতীয় নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, আরেকটি হলো তিনটা জিনিস, আরেকটি হলো কাজে পরিণত করা। তো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে গেলে কয় জিনিস থাকা লাগবে বলেন? তিন জিনিস। কয় জিনিস? তিন জিনিস। কালেমার হক হচ্ছে তিনটা। এক হচ্ছে মুখে পড়া, দ্বিতীয় হচ্ছে জবানে, দ্বিতীয় হচ্ছে অন্তরে বিশ্বাস করা, তৃতীয় নম্বর হচ্ছে কাজে পরিণত করা। রাসূলের দরবারে অনেক সাহাবীরা ছিল যারা কালেমা পড়ছে, আল্লাহ রাসূলের সামনে কালেমা স্বীকার করছে, কিন্তু অন্তরে তাদের সেই মূর্তি পূজা, অন্তরে তাদের সেই বিরোধী ভাব রয়ে গেছে। এরা রাসূলের সাথে নামাজও আদায় করছে, রোজাও রাখছে, ঈদের সালাতও আদায় করছে, জিহাদের ময়দানেও গেছে, কিন্তু দিল থেকে তারা চাইছে মুসলমানদের পরাজয় করবে, মুসলমানরা হেরে যাক, মুসলমানরা ধ্বংস হয়ে যায়। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন মুনাফিক। কোরআনের ভাষায় কি বলছেন? মুনাফিক। এই মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সরাসরি একটি সূরা নাযিল করেছেন, যার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। ভাইরা আমার, যুগে যুগে অসংখ্য মুনাফিকরা দ্বীন এবং ইসলাম ধর্মের ক্ষতি করেছে। কি বলা ঠিক না? নামদারি মুসলমানদের নামে, নামদারি মুসলমানদের মাধ্যমে ইসলামের উপকার হয় না ক্ষতি হয়? জোরে বলেন, উপকার হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। এই যারা ইসলামের নাম দিয়া, যারা ইসলামকে ছোট করে, বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ছোট করে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যাদের কাছে ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ওলামা দেখলে যাদের সহ্য হয় না, টুপি দেখলে ভালো লাগে না, এ ধরনের মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মানুষগুলিও মুনাফিক। এগুলি কি বলেন নাই? মুনাফিক। কারণ হলো, যদি তারা ইমানদার হইতো তাহলে এই জিনিসগুলি তাদের ভালো লাগতো। যদি ইমানদার না হয়, অন্তরে পরিপূর্ণ ঈমান না থাকার কারণে, আল্লাহর উপরে বিশ্বাস না থাকার কারণে তারা আজকে মুনাফিকে পরিণত হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কাফেরদের শাস্তি থেকেও মুনাফিকের শাস্তিকে ভয়াবহ ঘোষণা করেছে। কাফেরদের শাস্তি থেকেও মুনাফিকের শাস্তি কি হবে? ভয়াবহ হবে। এখন কথা হলো, হুজুর এই ওয়াজ আমাদের শুনাইয়া লাভ কি? আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের, হুজুর এই ওয়াজ আমাদের শুনাইয়া লাভ কি? আমরা তো মুনাফিক না, আমরা ইমানদার। ভাইরা আমার, মুনাফিকের কিছু চরিত্র যেগুলি আমাদের অনেক মুসল্লিদের ভিতরে, আপনাদের কথা বলতেছি না, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, তাদের ভিতরে পাওয়া যায়। কি কথা ঠিক কিনা করে বলে? একটা কথাই মনে রাখবেন, মানুষের সামনে যেই কথা বলা যায় না, পিছনে সেটাকে বলা, এটা এক ধরনের মুনাফিক। কি কথা ঠিক না? সামনে বলে না, সামনে ভালো। রাসূলের দরবারে যে মুনাফিকরা ছিল, তাদের চরিত্র কি ছিল?
তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আপনার সাথে আছি, আমরা সবাই আপনার সাথে। কিন্তু যখন রসুলের দরবার থেকে পিছনে চলে যাইত, তখন তারা রসুলের এই দরবার থেকে পিছনে যাওয়ার পর কাফেরদের সাথে তারা মিলেমিশে রসুলের যত যুদ্ধ পরিকল্পনা ছিল, ইসলাম নিয়ে তারা যতটা চিন্তা ভাবনা করতে, সবগুলি কাফেরদের কাছে ফাঁস করে দিত। এই যুদ্ধ পরিকল্পনা, ইসলামী দাওয়াত কিভাবে বিঘ্ন ঘটানো যায়, সেই চেষ্টায় সবসময় মগ্ন থাকে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ইমাম সাহেবের সামনে আসলে পরে, হুজুর আপনাকে যে এত মহব্বত করি, যেই মহব্বতের কোনো শেষ নেই, যেই মহব্বতের কোনো সীমা নাই, অনেক মহব্বত করি, কিন্তু যদি পিছনে যায় তখন বলে, হুজুর এই দেশে আগেরটাই ভালো আছে, এই দেশ থেকে আগেরটা যে ভালো আছিল, এই দোষ যারা ধরে এদের কাছে জীবনে কোনো হুজুর ভালো হয় না। কি কথা ঠিক না ভাই? বলেন ভাইরা আমার, এই মুনাফিকি আমাদের অন্তর থেকে দূর করতে হবে। এই ধরনের রোগ যদি আমাদের অন্তরে থাকে, নামাজ পড়ার পরেও আমরা জাহান্নামে যাব, নামাজ পড়ার পরেও আমরা আল্লাহ তাআলার কাছে দোষী হিসাবে সাব্যস্ত হব। আপনারা কি বেজার হয়েছেন আমার কথায়? ভাইরা আমার, মানুষ, আপনি শত্রু যদি আপনার কেউ থাকে, একটা কথা মনে রাখবেন, আল্লাহ মুনাফিককে কেন কাফেরদের থেকেও বেশি শাস্তি দিবেন? এই শাস্তি দেওয়ার কারণ হলো, যিনি শত্রু, কাফেররা কোনো সময় পিছনে বসে শত্রুতা করে নাই, রাসূলের সরাসরি শত্রুতা করছে। আপনি যদি মনে করেন অমুক ব্যক্তি আপনার শত্রু, আপনি তার থেকে হেফাজতে থাকতে পারবেন, তার থেকে সেফ থাকতে পারবেন, তার থেকে আপনি দূরে থাকবেন। কিন্তু কেউ যদি আপনার সামনে বন্ধু সাজে আর পরবর্তীতে সে আপনার সাথে শত্রুতা করে, তাহলে এই লোকটা অপরাধ কম করছে না বেশি করছে? বেশি করছে। কি বলা ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলছেন যে, হে রাসূল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে তলদেশে খারাপ জায়গা, সবথেকে খারাপ জায়গা জাহান্নামের তলদেশে, সেই জায়গায় থাকবে মুনাফিকেরা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রাসূল, জাহান্নামের সবথেকে খারাপ জায়গা হলো নিম্ন দেশ, তলদেশ, যেই জায়গায় মানুষের রক্ত গুলে পোষগুলি ধরে 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 যেই জায়গায় পড়বে, যেইখানে গিয়ে জমা হবে, সেই জায়গায় বাসস্থান, সেই জায়গায় থাকবে মুনাফিকেরা। বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। রাসূল, যারা মুনাফিক, অন্তরে যাদের এক আর মুখে যাদের আরেক, তারা আপনার সামনে এসে বলবে, ক্বালু নাশহাদু, আমরা সাক্ষী দিলাম, ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু আ'লামু রাসূলুহু। ওদের বলতে হবে না, আমি জানি আপনি আল্লাহ তাআলার রাসূল। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। রাসূল মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মুনাফিক যারা আছে, একটাও সত্যবাদী না, প্রত্যেকটা হলো মিথ্যাবাদী। যারা আপনার সামনে মুনাফিকি করে, আপনার নাম পিছনে নামাজ আদায় করে, আপনার সাথে একত্রে দস্তারখানে খানা খায়, আপনার সাথে একত্রে বসবাস করে, যুদ্ধের ময়দানে যায়, এই যুদ্ধের ময়দানে যাওয়ার পরেও দেখবেন যে এই যুদ্ধের পরিকল্পনাগুলি কাফেরদের সামনে ফাঁস করে দেওয়ার কারণে আপনার পরাজিত হওয়া লাগে, আপনার বিপদগ্রস্ত হওয়া লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি প্রাথমিক অবস্থায় সবাইকে তিনি মনে করতেন এরা সবাই ঈমানদার। কি মনে করতেন বলেন? সবাইকে মনে করতেন এরা সবাই ঈমানদার, কারণ আল্লাহ রাসূল কোন মানুষের সামনে খারাপ ধারণা করতেন না। সবাইকে মনে করতেন এরা ঈমানদার, আমার সাহাবী, আমার মুআমিন, সবাই আমাকে ভালোবাসে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার দিলের খবর জানে কি জানে না? জোরে চিৎকার মেরে বলেন, জানে কি জানে না? এই জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন, ওগো রাসূল, সবাইকে ঈমানদার বলে মনে করবেন না, সবাইকে আপনি ঈমানদার বলে পরিচয় দিবেন না। সবাই কিন্তু আপনার বন্ধু না, আপনার শত্রু দূরে নয়। আপনার শত্রু আপনার সাথে একত্রে নামাজ আদায় করে, আপনার শত্রু আপনার সাথে একত্রে খানা খায়, আপনার শত্রু আপনার সাথে একত্রে যুদ্ধের ময়দানে পর্যন্ত অংশগ্রহণ করে। এগুলি সব আপনার বন্ধু নয়, কিছু কিছু বন্ধুর নামেও আপনার কাছে শত্রু আছে। আল্লাহ রাসূল বললেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, আপনি যদি আমাকে এদের পরিচয় প্রকাশ করে না দেন, তাহলে আমি তো শিখবো না, আমি জানবো না কে আমার শত্রু আর কে আমার বন্ধু। আল্লাহ রব্বুল আলামিন
এক নয়, দুই নয়, 70 জন মুনাফিকের একটা লিস্ট হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করে দিলেন। এই নাযিল করার পর রাসূল যখন এই লিস্ট দেখলেন, আল্লাহ রাসূল নিচে অবাক হয়ে গেলেন, হায় রে, এই লিস্টের ভিতরে এমন এমন সাহাবীদের নাম আছে যে সাহাবীকে আমি পাক্কা ইমানদার মনে করতাম। এত বড় ইমানদার হওয়ার পরে রাসূলের চোখে যারা মুনাফিকি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাযিল করে দিয়েছেন, এই মুনাফিকদের কাজ হলো মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগানো। জোরে বলেন, কি লাগানো? দ্বন্দ্ব লাগানো। একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করতে, একজন আরেকজনের সাথে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়, ইসলামটাকে কিভাবে বিভক্ত করা যায়, ইসলামকে কিভাবে দ্বিমুখী করা যায়, এইগুলি নিয়ে সব সময় চর্চার ভিতরে লিপ্ত থাকতো। আজকেও যারা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় মানুষের বিবাদ করে, শিকায়ত করে, মানুষের নামে পরনিন্দা করে, এর ভিতরেও মুনাফিকের আলামত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?